হিস্টোগ্রাফি অফ বেঙ্গল, বাংলার ইতিহাস চর্চা বা ইতিহাস দর্শন। আমি তোমাদের আলোচনা করছিলাম যে হোয়াট ইজ হিস্টোগ্রাফি। It's very interesting that historiography refers either to the study of the history and methodology of history as a discipline or to a body of historical work on a specialized topic. আমি একটু আগেই তোমাদের আলোচনা করছিলাম যে হিস্টোগ্রাফি হচ্ছে ইতিহাসকে নিয়ে গবেষণা করা বা আলোচনা করা এবং তার পদ্ধতিগত দিক, মেথডোলজি অফ হিস্ট্রি, সেটাকে জানা কিভাবে না অ্যাজ এ ডিসিপ্লিন, একটা শাখা হিসেবে, অথবা অর টু এ বডি অফ হিস্টোরিক্যাল ওয়ার্ক অন এ স্পেশালাইজড টপিক, অথবা কোনো ঐতিহাসিক কাজ যেটাকে স্পেশাল একটা অধ্যায় হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। অর্থাৎ হিস্টোগ্রাফি হচ্ছে বা ইতিহাস দর্শন হচ্ছে ইতিহাস লেখার পদ্ধতি, কোনো একটা বিষয়ে, কোনো একটা ঐতিহাসিক বিষয় বা টপিক, এগুলো নিয়ে। In ancient times, especially in Bengal, that was the only the Ramcharitam of Sandhakar Nandi. That work can be called a historical work among the early writings. আমি আগের দিনও তোমাদের আলোচনা করেছি যে সন্ধ্যাকর নন্দীর রামচরিতম হচ্ছে একমাত্র ঐতিহাসিক গ্রন্থ যেটাকে ইতিহাস সম্মত বলা যায়, বাকিগুলোকে বলা যায় না। কিন্তু some writings are related with the historical sense that reflect the political, socio-economic and cultural aspects of life that relates with the history. এমন কিছু কাব্যগ্রন্থ আছে যেগুলো ইতিহাসের বিষয় নয় কিন্তু আলোচনা করে কোথাও প্রশাসনিক, কোথাও রাজনৈতিক, কোথাও দার্শনিক, কোথাও অর্থনৈতিক, কোথাও সামাজিক, কোথাও ধর্মীয়, এই বিষয়গুলো যেগুলো ইতিহাস লেখার অপরিহার্য উপাদান। As you know that the copper plate inscription and prosopis or eulogies composed by royal court poets, archivists and genealogists are pieces of historical writings. এছাড়াও আমরা বেশ কিছু তাম্র প্রশস্তি পেয়েছি বা তাম্র ফলক পেয়েছি বা বেশ কিছু প্রশস্তি পেয়েছি যেগুলো রয়্যাল কোর্ট পোয়েটস, আমরা সাধারণত বলে থাকি সভা কবিদের দ্বারা রচিত বা কোনো আর্কিভিস্টদের দ্বারা রচিত বা কোনো জিওলজিস্টদের দ্বারা লেখা। এই যে কপার প্লেট বা প্রশস্তি যেগুলো সভাকবিরা রচনা করে গেছেন বা কোনো গ্রন্থাগারিক রচনা করে গেছেন বা কোনো মহালেখ্যগারের কোনো লেখক লিখে গেছেন, সেগুলো কিন্তু হিস্টোরিক্যাল রাইটিংস বা ঐতিহাসিক লেখা বা ঐতিহাসিক বিষয় যেগুলো কিন্তু ইতিহাস লেখায় সাহায্য করে। বলছে এই যে কপার প্লেট বা প্রশস্তি বা যা কোট পোয়েট গুলো কম্পোজ করে গেছেন সেগুলো কিন্তু হিস্টোরিক্যাল রাইটিংস। In ancient times, the term ইতিহাস or history was used in Bengal. প্রাচীন বাংলায় কিন্তু এই ইতিহাস, এই টার্মটা বা বিষয়টা বা শব্দটা কিন্তু ব্যবহার হতো। সুতরাং ইতিহাস বা হিস্ট্রি কিন্তু অতি প্রাচীন, যা আমরা প্রাচীন বাংলার ইতিহাস রচনার ক্ষেত্রে আমরা দেখতে পাই। অর্থাৎ দেখো, আমরা রামচরিতমকে একমাত্র ঐতিহাসিক গ্রন্থ বা ঐতিহাসিক বই হিসেবে বা কাব্য হিসেবে দেখেছি। তাছাড়াও বেশ কিছু কোট পোয়েটদের যে প্রশস্তি বা যে কপার প্লেট যেগুলো হিস্টোরিক্যাল রাইটিং হিসেবে অ্যাকসেপ্ট হয়েছে, সেগুলোকে কিন্তু ইতিহাস লেখার পদ্ধতি বা বিষয় হিসেবে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। অর্থাৎ ইতিহাস রচনার ক্ষেত্রে বা ইতিহাসের তত্ত্বগত বিষয় আলোচনার ক্ষেত্রে এই কপার প্লেট বা প্রশস্তিগুলো কিন্তু অনেক বেশি নির্ভরযোগ্য। এবং এটা আমার কাছে, আমি যেভাবে অ্যানালাইসিস করেছি, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু রাইট ডাউন দ্য পলিটিক্যাল হিস্ট্রি, নট অনলি দ্যাট রয়্যাল হিস্ট্রি বাট অলসো socio-economic and religious history also reflect by this copper plate or prosopis.
আমার কাছে কিন্তু এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ইতিহাস রচনার ক্ষেত্রে বা ইতিহাসের বিষয় হিসেবে, কারণ এগুলোর ক্ষেত্রে অনেক বেশি বিষয় যেগুলো রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় বিষয়গুলো রিফ্লেক্ট করছে, যা ইতিহাস লেখার পদ্ধতিতে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। অ্যান্ড দেন পুরানো টেক্সট, পুরাণ যেগুলোকে আমরা বলছি, which denote a compilation of ancient tales, ancestors, songs and lores. আমরা পুরানো যেগুলোকে বলছি, পুরাণ যেগুলোকে বলছি, সেগুলো কিন্তু আমাদের বেশ কিছু প্রাচীন গল্প, গাথা এবং গান বা কাহিনী, সেগুলোকে রিফ্লেক্ট করছে, যার মধ্য দিয়ে হয়তো তৎকালীন সমাজের কিছু প্রতিচ্ছবি, তৎকালীন রাজনৈতিক ব্যবস্থার কিছু প্রতিচ্ছবি, তৎকালীন ধর্মনৈতিক যে চিন্তা ভাবনা, সেগুলোর কিছু প্রতিচ্ছবি কিন্তু ফুটে উঠছে। অর্থাৎ এই পুরানো, it's important to write down history, but most important to use this Purano text, because sometimes some historians mention that Purano reflects the myths, অতি কথা আমরা বাংলায় জেনে থাকি, তাই না? কারণ পুরানো থেকে আমরা যা কিছু পাই সেগুলোকে আমরা এগুলোকে মাইথোলজি বলে থাকি, কিন্তু মিথ, অতি কথাও কিন্তু ইতিহাস রচনার অঙ্গ হিসেবে হয়ে উঠতে পারে, যদি আমি সেটাকে খুব সতর্কতার সঙ্গে ব্যবহার করতে পারি। যেটা উইন্টারনিস বা স্মিথ বলেছে যে পুরাণ অবশ্যই গুরুত্বপূর্ণ ইতিহাস রচনার ক্ষেত্রে, বা ইতিহাস রচনার পদ্ধতি হিসেবে আমরা পুরাণকে অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু বাট মোস্ট সিনসিয়ারলি অ্যান্ড কেয়ারফুলি, খুব সতর্ক, যত্ন সহকারে ব্যবহার করতে হবে। And then itibarta, denoting history, and epic akhaika, meaning anecdotes or stories or an account of divine and human beings. এছাড়াও ইতিবার্তা, ইতি মানে পূর্বের কাহিনী, বার্তা, ইতিবার্তা কিছু আছে যেগুলো ইতিহাস হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়। ইতি মানে পুরানো কথা, আমরা জানি ইতি কথা, সেই রকম ইতিবার্তা কিছু আছে যেগুলো কিন্তু আমাদের হিস্ট্রি হিসেবে রিফ্লেক্ট করে। তার মধ্যে যেগুলোকে পেয়েছি মহাকাব্য, আখ্যায়িকাকে পেয়েছি, যেগুলোর অর্থ হচ্ছে বেশ কিছু গল্প কাহিনী আখ্যায়িকা হিসেবে উপস্থাপিত হয়েছে, এবং যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্বর্গীয় এবং হিউম্যান বিইং সম্বন্ধে, মানবতা বা মানবিক দিক সম্বন্ধে তুলে ধরেছে। অ্যান্ড উদাহরণ, মিনিং এক্সাম্পল, উদাহরণ অনেক কিছু থাকে যেগুলো তোমরা জানো ইতিহাসের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে এস্টাবলিশ হতে পারে। অ্যান্ড রেফারিং টু টিপিক্যাল স্টোরিজ, বায়োগ্রাফিস অর ইভেন্টস, বেশ কিছু টিপিক্যাল, বেশ গল্প কাহিনী বা জীবন চরিত, জীবন গাথা বা কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো উদাহরণ হিসেবে উঠে আসে এই এপিকগুলো থেকে বা আখ্যায়িকা থেকে, যেগুলো কিন্তু আমরা ইতিহাস রচনার পদ্ধতিতে ব্যবহার করে থাকি। এছাড়া ধর্মমাত্রা, ডিনোটিং ইনস্ট্রাকশন টু দ্য ফলোয়ার্স অফ দ্য ব্রাহ্মণিক্যাল রিলিজিয়ন ইন দ্য স্যাক্রেড অ্যান্ড অ্যানসিয়েন্ট ল, অ্যান্ড অর্থশাস্ত্র মিনিং সায়েন্স অফ পলিটি। বলছে এই যে ধর্মশাস্ত্রগুলো আছে যেগুলো আমাদেরকে ব্রাহ্মণিক্যাল যে ধর্ম চিন্তা ভাবনা বা স্যাক্রিড বা যেগুলো আমরা স্যাক্রিফাইস করে থাকি, বা এনসিয়েন্ট যে কিছু ল আছে, প্রাচীন যে কিছু আইন কানুন আছে, ধর্মীয় রীতিনীতিগুলো আছে, সেগুলো কিন্তু আমরা এই ধর্মশাস্ত্রগুলো থেকে পেয়ে থাকি, যা প্রাচীন বাংলার ইতিহাস রচনার ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। আর অর্থশাস্ত্র, সায়েন্স অফ পলিটি বা রাজনীতির যে বিজ্ঞান, সেটা বলে অর্থশাস্ত্র। অর্থাৎ দেখো যে আমরা ইতিহাস রচনার পদ্ধতিতে আমরা কিভাবে প্রশস্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাব্যগ্রন্থ বা পুরাণকে আমরা কিভাবে নিচ্ছি বা মহাকাব্যগুলোকে নিচ্ছি, এবং সতর্কতার সাথে, এবং লিখন পদ্ধতির যে বিভিন্ন দিকগুলো উদ্ভাসিত হয়েছে, তা কিন্তু এই পুরাণ থেকে, এপিক থেকে, বিভিন্ন ধর্মশাস্ত্র থেকে এবং বেশ কিছু ব্রাহ্মণিক্যাল টেক্সট থেকে। নাও the definition of Itihas gradually underwent a significant change and was narrowed down to a record of past events or occurrences. Actually, definition of history now gradually underwent. Why is it so? Because different kind of thought, different kind of methodology, different kind of aspect, different kind of history right down at present now. বর্তমানে এত ধরনের ইতিহাস লেখা হচ্ছে যে এই ইতিহাসের সংজ্ঞাটা
যেন দিন দিন করে জটিল হয়ে যাচ্ছে। ইতিহাস বলতে কি বুঝি সেটা যেন আমাদের কাছে বিভিন্ন ধরনের, কেউ বলছে ইতিহাস হচ্ছে সাহিত্যের ইতিহাস, কেউ বলছে বিজ্ঞানের ইতিহাস, কেউ বলছে ধর্মের ইতিহাস, কেউ বলছে সংস্কৃতির ইতিহাস, কেউ বলছে জীবনের ইতিহাস, কেউ বলছে রাজকাহিনী, কেউ বলছে অতীতের কিছু ঘটনা বলি যেগুলোর রেকর্ড আমরা ইতিহাসে লিপিবদ্ধ করি। সিঙ্গেল ডেফিনেশন ইজ ভেরি টিপিক্যাল অ্যান্ড ভেরি কমপ্লেক্সিটি। কারণ সত্যি একটা সংজ্ঞায় সংজ্ঞায়িত করা ইতিহাসকে খুবই সমস্যা বহুল। বর্তমান ইতিহাস স্থান নিয়েছে জনজীবনে, জনজাতি, জন অর্থনীতি, তাই না? বর্তমান আবার স্থান নিয়েছে সাবলট্রান, বর্তমান আবার স্থান নিয়েছে কন্টেম্পোরারি হিস্ট্রি, বর্তমান আবার স্থান নিয়েছে প্রেজেন্ট হিস্ট্রি। সো হিস্ট্রি definition is very difficult to mention what is real history. এগুলো কিন্তু একটু ভাববার আছে, ভাবতে হবে, জানতে হবে। ইতিহাসের শিক্ষক হিসেবে, ইতিহাসের ছাত্র হিসেবে আমাদের এগুলো অনেক জানা উচিত। ইতিহাস শুধুমাত্র কোনো অতীতের কথা বলে না, ইতিহাস শুধুমাত্র কোনো ইভেন্ট বা ঘটনার কথা বলে না। ইতিহাস একটা সার্বিক কথা বলে, যেখানে বিজ্ঞান, যেখানে সমাজ, যেখানে দর্শন, যেখানে ইতিহাস, যেখানে অর্থনীতি, যেখানে ধর্মনীতি, যেখানে রাজনীতি, যেখানে শাসন, যেখানে আইন, এভরিথিং ইজ দেয়ার। ইতিহাস হচ্ছে একটা সার্বিক বিষয়বস্তুর প্রতিফলন, যা শুধুমাত্র কোনো অতীতের ঘটনাবলী বা অতীতের কোনো রেকর্ড বা অতীতের কোনো ঘটনাবহুল তাৎপর্যপূর্ণ বিষয় নয়। অ্যান্ড অলসো হিস্ট্রি রিফ্লেক্ট পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। কারণ এটা আমরা জানি, ইতিহাস শুধু অতীতের কথা বলে না, বর্তমানের কথা বলে এবং ভবিষ্যতেও কি হবে সেটাও কিন্তু প্রেডিক্ট করে। যদিও ইতিহাসে কিন্তু প্রেডিকশন চলে না, প্রেডিক্ট চলে না, কারণ প্রেডিক্টটা শুধুমাত্র লজিকের ক্ষেত্রে চলে, ফিলোসফির ক্ষেত্রে চলে, ইতিহাসের ক্ষেত্রে নয়। বাট কন্টিনিউটি অ্যান্ড সার্টেনিটি ইজ ভেরি ডিপেন্ডেবল ফর রাইট ডাউন হিস্ট্রি। কন্টিনিউ, ধারাবাহিকতা থাকবে এবং সিনসিয়ারিটি থাকবে। এই দুটো জিনিস যদি যত্ন সহকারে করতে হবে, তাহলে কিন্তু ইতিহাস লেখা সঠিক হবে। The old comprehensive idea about history, however, continued to influence every piece of historical literature throughout the ancient period. বলছে প্রাচীন যে সকল চিন্তা ভাবনা গুলো ছিল ইতিহাস সম্বন্ধে, সেগুলো ইনফ্লুয়েন্স সৃষ্টি করেছে ইতিহাস রচনার ক্ষেত্রে, বিশেষ করে হিস্টোরিক্যাল যে লিটারেচার গুলো আছে থ্রুআউট এনসিয়েন্ট পিরিয়ড, সেগুলো কিন্তু আমরা ইতিহাস লেখার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বা ইতিহাস লেখার পদ্ধতির ক্ষেত্রে আমরা সেগুলো কিন্তু অ্যাপ্লাই করে থাকি। অর্থাৎ ইতিহাস রচনা শুধুমাত্র কোনো মাত্র অতীতের বিষয়ে, অতীতের বিবরণ বা ঘটনাবলী নয়। The most important of historical writings in terms of number as well as contents are copper plate inscription and processes of kings or higher officials. বলছে ইতিহাস রচনার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কপার প্লেট গুলো, তাম্র প্রশস্তিগুলো, বা এই লেখগুলো, তাম্র লেখগুলো, প্রশস্তিগুলো, যেগুলো কারা লিখেছে না রাজা বা তার কোনো উচ্চপদস্থ আধিকারিক। এটা হচ্ছে ইতিহাস রচনার ক্ষেত্রে প্রাচীন ভারতের, প্রাচীন বাংলার ইতিহাস রচনার ক্ষেত্রে একটা নির্ভরযোগ্য হিস্টোরিক্যাল রাইটিং বা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আমরা লেখা হিসেবে দেখতে পারি। And what? The verse portions of the copper plate narrate the history of the contemporary ruler and his progenitors. বলছে এই যে ভার্স পোর্শন দুটো আছে, একটা প্রোজ আর ভার্স, বলছে এই যে গদ্য পোর্শনটা যেটা কপার প্লেটে উল্লেখ করা হয়েছে, সেখানে ইতিহাসের বিষয়ে সমকালীন যে শাসক তার এবং তার যে বংশ পরম্পরা বা তার পরবর্তী যে বংশধর বা শাসক, এই প্রোজেনিটার্স, তাদের বিষয় উল্লেখ করা হয়েছে এই ভার্স পোর্শনে। প্যারাবলস ফ্রম পৌরাণিক and epic characters are down frequently, and the whole piece seems to be pervaded with Brahmanical religious spirit. বলছে এই যে পুরাণিক বিষয়, আমি আগেই বলেছি, বিশেষ করে এপিক বা কাব্যগ্রন্থগুলো যেগুলো উপস্থাপিত করেছে একটা সামগ্রিক বিষয়, বিশেষ করে ব্রাহ্মণিক্যাল ধর্ম বা স্পিরিট, এগুলো নিয়ে। Kings are mentioned as world conquerors whose might and battle prowesses are comparable to those of Puranic and epic heroes. Krishna,
অর্জুন অ্যান্ড কর্ণ। বলছে এই যে রাজার কথা উল্লেখ করা হয়েছে এই পৌরাণিক কাব্যগ্রন্থগুলোতে বা তাদের যুদ্ধের বিষয় উপস্থাপিত করা হয়েছে, সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে তাদের যে হিরো, এই যে রাজাকে একজন হিরোর সঙ্গে তুলনা করা হয়েছে, কার সঙ্গে? কৃষ্ণ, অর্জুন এবং কর্ণর সাথে। অ্যান্ড অলসো কিংস আর কম্পেয়ার্ড উইথ গডস। বলছে ঈশ্বরের সঙ্গেও তুলনা করা হয়েছে, তার মানে ডিভিনিটি অফ কিংশিপ বা ডিভাইন রাইট কিংশিপ কিন্তু একটা আইডিয়া বা আইডেন্টিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মেথোডোলজিতে এনসিয়েন্ট বেঙ্গল ইতিহাস রচনার ক্ষেত্রে। কারণ এই কিংস আর কম্পেয়ার্ড উইথ গডস লাইক ইন্দ্র, শিব, বিষ্ণু অ্যান্ড কুইন্স উইথ গডেসেস লাইক লক্ষ্মী, রোহিণী, গৌরী। বলছে রাজাকে সেখানে দেবতার সঙ্গে তুলনা করা হচ্ছে। কোন দেবতা? ইন্দ্র, শিব, বিষ্ণু। আর মহারানীদের তুলনা করা হচ্ছে লক্ষ্মী, রোহিণী আর গৌরীর সাথে। And then Yudhishthira, Rama, Lakshmana, Bhishma seems to have been embodiment of human virtues. বলছে মানবিক যে মানব শরীর বা মানবিক যে দিকগুলো মানবিক হিসেবে যাদেরকে তুলে ধরা হয়েছে তাদের মধ্যে যুধিষ্ঠির, রাম, লক্ষণ আর ভীষ্ম। Romanticism, hero worship, myths, legends pervade the verse portion of these epigraphs, and the verses are mostly eulogistic কোট পোয়েট্রি। বলছে এই যে রোমান্টিসিজম, রোমান্টিকতাবাদ বা হিরো ওয়ার্শিপ, এই যে তাদেরকে হিরো রূপে পূজা করা বা মিথ, তাদের যে অতিকথা বা লিজেন্ডারি যে চিন্তা ভাবনাগুলো তাদেরকে এস্টাবলিশ করা, এই এপিগ্রিপসে যেগুলো দেখানো হয়েছে এপিগ্রাফসে বা লিপিগুলোতে, সেগুলো কিন্তু এই কোট পোয়েটদের দ্বারা উপস্থাপিত। অর্থাৎ দেখো, আমরা প্রশস্তি থেকে শুরু করে, পৌরাণিক থেকে শুরু করে, কাব্যগ্রন্থ থেকে শুরু করে কিভাবে রাজধর্ম, রাজকাহিনী বা রয়্যাল কিং কিভাবে তাদের কাছে হিরো হিসেবে উপস্থাপিত হয়েছে বা রাজধর্ম কিভাবে পালিত হয়েছে, রাজাদের কার সাথে তুলনা করা হয়েছে, দেবতাদের সাথে, কোন কোন দেবতাদের সাথে, এবং মানবিক দিকও তুলে ধরা হয়েছে। দ্যাট ইজ দ্য মেথোডোলজি অফ হিস্ট্রি। কিংশিপ and then their rules and then their humanity or human virtues. এই যে বিষয়গুলো, সেগুলো কিন্তু ইতিহাস লেখার পদ্ধতির ক্ষেত্রে বা ইতিহাস রচনার পদ্ধতির ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। All good qualities are attributed to the patron king. বলে যত ভালো গুণ আছে নাকি সব রাজার মধ্যেই আছে। অর্থাৎ রাজা হচ্ছে সর্ব ভালো গুণের অধিকারী, যত মহৎ গুণ আছে তার অধিকারী হচ্ছে রাজা। And his heroism in the field of war results in the conquest of almost every known country and the choice of qualities and countries for mention is often governed by the requirement of meter and rhythm. বলছে তাদের যে হিরো ভাবটা সেটা প্রতিফলিত হয়েছে তাদের যুদ্ধক্ষেত্রে, যার ফল হিসেবে তারা দেশ জয় করছে, এবং তাদের যে কোয়ালিটি বা গুণগুলো আছে সেগুলো প্রতিফলিত হচ্ছে বিভিন্ন দেশের ক্ষেত্রে, সেগুলো মেনশন করা হচ্ছে, এবং তারা যে শাসন করছে সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা এবং যোগী, মিটার অ্যান্ড রিদম। হুট করে কিছু হচ্ছে না, একটা সিস্টেম পদ্ধতি ফলো করে সেটা হচ্ছে, যেটা তার গুণগত দিক, যেটা রাজগুণ হিসেবে এস্টাবলিশ করছে, এবং যেটা থাকছে কার মধ্যে? না, কিং এর মধ্যে। Pieces of historical writings, because this help the reconstruction of the political and socio-economic history of ancient Bengal. বলছে এই যে ঐতিহাসিক বা ইতিহাস রচনাগুলি সেগুলো কিন্তু আমাদের ইতিহাস পুনর্গঠনে সাহায্য করছে। কিভাবে? কোন কোন বিষয়? না, পলিটিক্যাল অ্যান্ড সোশিও ইকোনমিক হিস্ট্রি অফ এনসিয়েন্ট বেঙ্গল, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক বিষয় বিশেষ করে এনসিয়েন্ট বেঙ্গলের, সেগুলো কিন্তু আমরা লিখতে সাহায্য করছে এই হিস্টোরিক্যাল রাইটিংগুলো। সুতরাং ইতিহাস রচনার ক্ষেত্রে নির্ভরযোগ্য উপাদানগুলোকে যেমন আমরা নেব, তেমনি বেশ কিছু হিস্টোরিক্যাল রাইটিংসকে নেব যেগুলো আমাদের ইতিহাস রচনার পদ্ধতিতে সাহায্য করবে। The prose portion of the copperplate inscription, which are records of land grants, many details about the administrative system and socio-economic condition may be known. বলছে এতক্ষণ ভার্স আমি বলছিলাম, এবারে প্রোজে আসছি। প্রোজে এসে আমি দেখতে পাচ্ছি যে কপার প্লেট গুলো, সেগুলো বিশেষ করে ভূমিদান প্রশস্তি বিষয়ক, যেখানে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে
তাদের প্রশাসনিক বিষয়, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম বা প্রশাসনিক ব্যবস্থা বা পদ্ধতি এবং সোশিও ইকোনমিক কন্ডিশন, এটাও কিন্তু রিফ্লেক্ট করছে এই কপার প্লেটগুলোতে। অর্থাৎ কপার প্লেটগুলো এটুকু মাথায় রাখবে যে প্রাচীন যুগে যতগুলো কপার প্লেট আছে ম্যাক্সিমাম কপার প্লেট কিন্তু দান প্রশস্তি, এবং তার মধ্যে ভূমিদান প্রশস্তি হচ্ছে প্রধান, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে তাদের প্রশাসনিক ব্যবস্থাগুলো উল্লেখিত হয়েছে। এবং এই ভূমিদানের মাধ্যমে বা প্রশস্তিগুলোর মাধ্যমে কিন্তু আমরা একটা সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু আমরা তার রিফ্লেকশন দেখতে পাচ্ছি। কিভাবে আমায় জিজ্ঞাসা করো, এইভাবে, কারণ রাজ প্রশস্তি যা কিছু লেখা হয় রাজ বিষয়ক, রাজ শাসন বিষয়ক, তার চিন্তা বিষয়ক, তার কাজকর্ম বিষয়ক, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম তার মধ্যে পড়ছে। সোশিও ইকোনমিকটা কিভাবে না, যে রাজা বা যে সাম্রাজ্যের শাসক যত বেশি ভূমিদান করছে তার মানে তার অর্থনৈতিক ব্যবস্থা তত বেশি, বাট ইট রিফ্লেক্ট সাম ডিমেরিটস অলসো। আমি সেটা পরে যাব, ডিমেরিট গুলো কি আছে এর পরে যাব। কিন্তু এটা সত্যি যে এই কপার প্লেট ইনস্ক্রিপশন গুলো কিন্তু আমাকে একটা ভ্যালুয়েবল ইনফরমেশন দিচ্ছে তখনকার দিনের গভর্নিং বডি, এই গভর্নিং সিস্টেম, তখনকার দিনের যে সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা সেগুলো সম্বন্ধে। The boundary marks of the plots of land endowed as grants to the Brahmanas, Brahmanical institutions, Buddhist bears and monks described in detail reflect the economic condition and the basic nature of the economy of ancient Bengal. বলছে এই যে দান প্রশস্তি গুলো করা হচ্ছে, ভূমিদান করা হচ্ছে, বলছে তার যে বাউন্ডারিটা, প্লটস বাউন্ডারিটা করা হচ্ছে বা কাদের দেওয়া হচ্ছে ভূমিটা, সেটা উল্লেখ করা হচ্ছে। কাকে না, ব্রাহ্মণকে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে বা কোনো বৌদ্ধ বিহারকে কিংবা কোনো সন্ন্যাসীকে দেওয়া হচ্ছে, তার সম্বন্ধে ডিটেলসে উল্লেখ করা হয়েছে এই প্রশস্তিগুলোতে। এবং এই দান প্রশস্তিগুলোতে, যেগুলোতে তৎকালীন বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল তা রিফ্লেক্ট করছে। দ্য কম্পোজার্স সিম টু হ্যাভ derived these details from royal officials like Pustopalo, land record keeper, and Khetropo, officer in charge of land cultivation, and Gramopati, village headman, etc. বলছে এই যে বিষয়গুলো লেখক কোথা থেকে পাচ্ছেন, পাচ্ছেন অফিসিয়াল রেকর্ডস থেকে, বিশেষ করে যারা ল্যান্ড রেকর্ড কিপার ছিলেন তৎকালীন যুগে, যেটাকে আমরা বলে থাকি প্রাচীন যুগে পুষ্টপাল, তার কাছ থেকে পাচ্ছে। আর ক্ষেত্র মানে বিশেষ করে ল্যান্ড কাল্টিভেশনের যিনি ইনচার্জ বা কৃষি বিষয়ক যিনি ইনচার্জ ক্ষেত্র, তার কাছ থেকে পাচ্ছে। আর গ্রামপতি, ভিলেজ হ্যাডম্যানের কাছ থেকে পাচ্ছে। অর্থাৎ দেখো এই যে কম্পোজ হচ্ছে রয়্যাল রেকর্ডস হিসেবে, প্রশস্তি হিসেবে, সেগুলো কিন্তু শুধুমাত্র কারো মুখের কথা নয়, এই ল্যান্ড রেকর্ড কিপারদের উল্লেখিত বিষয় বা ক্ষেত্র, বিশেষ করে ল্যান্ড যে কাল্টিভেশন ইনচার্জ আছে তার রেকর্ড এবং গ্রামপতির রেকর্ড, যা থেকে কিন্তু ইতিহাস লেখা হচ্ছে প্রাচীন বাংলার অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক। অ্যান্ড দেন দ্য আর্য মঞ্জুশ্রী মূলকল্প, a Buddhist chronicle of 8th century CE, narrates history like the Puranas in the guise of prophecies regarding future political events. এই যে গাইস অফ প্রফেসিস রিগার্ডিং ফিউচার পলিটিক্যাল ইভেন্টস, এটা কিন্তু আমরা এই আর্য মঞ্জুশ্রী মূলকল্পে পেয়ে থাকি, যেটা বৌদ্ধ একটা রাইটিংস, যেটা 8ম শতাব্দীর আমরা ইতিহাস জানতে পারছি প্রাচীন বাংলার। The book refers to the kings either by the first letter of their names or by synonyms, but never by the full proper name. বলছে এই যে আর্য মঞ্জুশ্রী মূলকল্প, যে বুদ্ধিস্ট ক্রনিকেল বইটা, এখানে শুধু রাজার নামের প্রথম অক্ষর অথবা তার যে প্রতিশব্দগুলো ব্যবহার করা হয়েছে তার প্রথম অক্ষর, কিন্তু কখনো কোনো রাজার পুরো নাম উল্লেখ নেই। দ্যাট ইজ দ্য ভেরি ইন্টারেস্টিং। এটা খুবই গুরুত্বপূর্ণ বা বেশ রোমাঞ্চকর, কিন্তু এটাও সত্যি, কেন উল্লেখ নেই সেটা আর এক বিষয়। It seems to have recorded the history of the conflict between Shashanka and Harshavardhana and the disintegration of the Gauda Empire after the former's death. বলছে এখানে যা কিছু উল্লেখিত হয়েছে ইতিহাসের বিষয় হিসেবে, সেটা বিশেষ করে শশাঙ্ক এবং হর্ষবর্ধনের মধ্যে যুদ্ধ এবং গৌড়ের যে পতন বা ডিসইন্টিগ্রেশন বা অবক্ষয়, যেটা শশাঙ্কের মৃত্যুর পর ঘটেছে, সেটা কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে। But the Arya Manjushri Mulakalpa, a mere collection of old tales and traditions preserved in the Buddhist world, cannot be regarded as a historical chronicle. দেখো এত সব সত্ত্বেও আর্য মঞ্জুশ্রী
মূলকল্পে কি কিন্তু আমরা কোনো হিস্টোরিক্যাল ক্রনিক্যাল বলতে পারছি না, শুধুমাত্র বলছি কিছু ঐতিহাসিক বিষয় আমাদের সার্ভিস দিচ্ছে ইতিহাস রচনার ক্ষেত্রে। কিছু পুরানো গল্প বা কিছু পুরানো প্রথা বুদ্ধিস্ট ওয়ার্ল্ডের, সেগুলো সম্বন্ধে আমরা জানতে পাচ্ছি, যেগুলো প্রাচীন বাংলার ইতিহাস রচনার পদ্ধতিতে আমাদের কাজে লাগাচ্ছে, যেগুলো আমরা ব্যবহার করে প্রাচীন বাংলার ইতিহাস রচনা করছি, সেগুলো সম্বন্ধে জানতে পারছি। And then Ramcharitam is a unique historical document. It enables historians to give a critical account of the history of Bengal for almost a century, 1075 to 1062 C. অর্থাৎ এই রামচরিতম আমাদের একটা সত্যি একেবারে অস্বাভাবিক এবং গ্রহণযোগ্য কিছু ঐতিহাসিক ডকুমেন্ট আমাদের সার্ভিস দিচ্ছে, যেখান থেকে আমরা এই 1075 থেকে 1062 পর্যন্ত ইতিহাস লেখার জন্য নির্ভরযোগ্য একটা ঐতিহাসিক গ্রন্থ পাচ্ছি, যেখান থেকে আমরা ইতিহাস লিখতে পারছি। অ্যাকর্ডিং টু সন্ধ্যাকর নন্দী himself, his Ramcharitam was a record of the noble achievements of the two Ramadevas, the lord of the Raghus and the king of Gauda, and the calls his work a Ramayana of the Kali age and himself Balmiki. বলছে সন্ধ্যাকর নন্দী এটাকে বলছে একটা রেকর্ড, যেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট বা উল্লেখ আছে, বিশেষ করে দুজন দেবতার, একটা রামদেব, রঘুর, এদের উল্লেখ আছে, এবং গৌড়ের রাজার কথা উল্লেখ আছে। এবং তিনি এটাকে দেখাতে চাইছেন যে একটা রামায়ণ লেখা হয়েছে, যেটা কালী যুগের সময়, এবং তিনি নিজেকে সেখানে বাল্মীকি হিসেবে উপস্থাপিত করেছেন। অর্থাৎ এই সন্ধ্যাকর নন্দীর রামচরিত কিন্তু আমার ইতিহাস রচনার ক্ষেত্রে নির্ভরযোগ্য একটা উপাদান, ইতিহাস লেখার পদ্ধতিতে যথেষ্ট সহায়ক হিসেবে কাজ করছে। বাট সন্ধ্যাকর নন্দী, being a partisan of Rampalo, made certain misrepresentation of facts, and to fit in the history of the period with the story of Ramayana, had to ignore the chronology of events. কিন্তু সন্ধ্যাকর নন্দীর এই যে লেখা, বিশেষ করে রামপাল সম্বন্ধে লেখা, বেশ কিছু মিস ইন্টারপ্রিটেশন আছে, যেগুলো সত্যি ইতিহাসের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। এবং রামের সম্বন্ধে বা রামায়ণ সম্বন্ধে যে লেখাগুলো আছে, সেগুলো কিন্তু কোনো ধারাবাহিক ঘটনার পুনঃবিন্যাস নয়, যার ফলে ইতিহাস রচনার ক্ষেত্রেও কিন্তু এই সন্ধ্যাকর নন্দীর রামচরিতমের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে। In the Ramcharitam, the genealogy of the Palos being with Dharmapalo and the Sandhakar Nandi passing over the other Palo kings, mention Vigrahapalo III, father of his hero Rampal. বলছে রামচরিতে বেশ কিছু পাল রাজার কথা উল্লেখ আছে, বিশেষ করে ধর্মপাল, এবং তখন সন্ধ্যাকর নন্দী যে সকল পাল রাজাদের কথা উল্লেখ করেছেন, বিশেষ করে বিগ্রহপাল, যিনি রামপালের পুত্র ছিলেন, এদের কথা উল্লেখ আছে, তাদের বীরত্বের কাহিনী উল্লেখ আছে। He then refers to the reign of Mahipal too, his imprisonment of his younger brothers Surapalo and Ramapalo, the death of Mahipalo in his fight against the rebels, and the loss of Barendri, the fatherland of the Palos. To the Kaivartha chief Dibbo, the recovery of Barendri by Rampalo with the assistance of the feudal lords and his maternal uncle Rashtrakuta, and the restoration of peace and order in Barendri, and the founding of a new city called Ramavati. এখানে তিনি আরো উল্লেখ করার চেষ্টা করেছেন যে তার বিষয়ে, এবং বিশেষ করে তাদের সময়, বিশেষ করে বারেন্দ্রীর পুনরুদ্ধার নিয়ে যে কৈবর্ত বিদ্রোহ তোমরা দেখবে, যার নেতা ছিল দিব্য, আমি পরের পর যাব এগুলোতে, এবং বরেন্দ্রীর পুনরুদ্ধারের কাহিনী, যেটা আমরা এই রামচরিতমে, সন্ধ্যাকর নন্দীর রামচরিতমে দেখতে পাই। এবং সেক্ষেত্রে রমাবতী যে একটা নতুন শহর হিসেবে এস্টাবলিশড হচ্ছে, এবং পিস অ্যান্ড অর্ডার যে নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে এই মানে বরেন্দ্রীর পুনরুদ্ধারের মাধ্যমে, সেটা কিন্তু এই রামচরিতে উল্লেখ করা হয়েছে। And then Sandhakar Nandi gives in 27 verses an account of Barendri, and 12 verses describe the city of Ramavati. সন্ধ্যাকর নন্দী 27 খানা শ্লোক উল্লেখ করেছে বরেন্দ্রী সম্বন্ধে, এবং 12 খানা শ্লোক উল্লেখ করেছে রমাবতী সম্বন্ধে।
His description of Barendri and Ramavati is one of the finest accounts of northern Bengal's physical features, flora and fauna, and the life of Bengal people during the ancient period. বলছে এই যে বরেন্দ্রী সম্বন্ধে তার যে বিবরণ বা রমাবতী সম্বন্ধে যে তার বিবরণ, এই উত্তর বাংলার যে ভৌগোলিক সীমারেখা থেকে শুরু করে তার জীবনযাপন পদ্ধতি থেকে শুরু করে এবং তখনকার দিনের কি অবস্থা ছিল সেগুলো কিন্তু রিফ্লেক্ট করছে তার এই ডেসক্রিপশনের মাধ্যমে। এই সন্ধ্যাকর নন্দীর বরেন্দ্রী বা রামাবতী সম্বন্ধে তার যে লেখা সেটা কিন্তু প্রাচীন বাংলার জনজীবন সম্বন্ধে যথেষ্ট নির্ভরযোগ্য উপাদান। The socio-economic history of ancient Bengal is found in literary mosaics in the two anthologies of Sanskrit verses compiled by Bengalis, the Subhashito Ratnakosh, the Treasury of Well-Turned Verses, and the Sadukti Karnamitro, excellent saying which are nectar for human hearing. বলছে সামাজিক অর্থনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে যে সাহিত্যিক যে চিন্তা ভাবনা বা প্রতিফলন, বিশেষ করে দুটো সাহিত্যিক কাব্যগ্রন্থ বাংলায় লেখা, যেটা সুভাষিত রত্নকোষ, রত্নকোষ এখানে আমরা ট্রেজারিকে বলে থাকি, রত্নকোষ বলতে ভান্ডার, রাজ ভান্ডার যেগুলো সেটাকে বুঝিয়ে থাকি, এবং সদুক্তি কর্ণমিত্র, ভালো ভালো কথা যেগুলো মানুষের কানে শুনতে ভালো লাগে, সুমিষ্ট লাগে, সেই সম্বন্ধে এই যে রচনাগুলো সেগুলো কিন্তু আমরা এই সন্ধ্যাকর নন্দীর এই দুটো সংস্কৃত ভাষ্যের আমরা দেখতে পাই, যেটা এই সুভাষিত রত্নকোষ বা সদুক্তি কর্ণমিত্রতে। The verses quoted in these anthologies were not perhaps meant to reflect history, but these verses contain glimpses of people's life, economy, wealth, poverty, religious beliefs, philosophy of life, as well as descriptions of Bengal different seasons, its village and urban settlements, and its flora and fauna. এই যে দুটো কাব্যগ্রন্থ সুভাষিত রত্নকোষ বা সদুক্তি কর্ণমিত্র, এটা শুধুমাত্র ইতিহাসের কথা বলছে না, এছাড়াও বেশ কিছু বিষয় বলছে। বলছে জনজীবন সম্বন্ধে ধারণা, অর্থনীতি সম্বন্ধে ধারণা, সম্পদ সম্বন্ধে ধারণা, দারিদ্রতা সম্বন্ধে ধারণা, ধর্ম যে বিশ্বাস তার সম্বন্ধে ধারণা, এবং জীবন দর্শন কি তার সম্বন্ধে একটা যেন বিস্তারিত বিবরণ, বা বিভিন্ন যে সিজন বা আমাদের বাংলায় যে বিভিন্ন ধরনের ঋতু বৈচিত্র্য এবং বিভিন্ন ধরনের যে গ্রামীণ সভ্যতা বা বিভিন্ন ধরনের যে শহর এর উত্থান বা তার যে বিস্তার এবং জীবনযাপন যে চিন্তা ভাবনা, সেগুলো যেন প্রতিফলিত হয়েছে এক্ষেত্রে। অর্থাৎ বাংলার ইতিহাস কিন্তু, প্রাচীন বাংলার ইতিহাস কিন্তু শুধুমাত্র কোনো কাব্যগ্রন্থ নয়, সেক্ষেত্রে বিস্তারিত বিবরণ যা বাংলার অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, দর্শন, জীবনযাপন পদ্ধতি এবং সম্পদ, অর্থ সবকিছু এস্টাবলিশ করে। টু দ্য জেনারি অফ কোশকাব্য anthological literature also belongs the Arya Prasasti of Govardhan Acharya, consisting of more than detached verses arranged in sections. বলছে এই যে কোষ কাব্যগুলো যেগুলো আছে, বিশেষ করে এই গোবর্ধন আচার্যার যে আর্য প্রশস্তি, যেখানে আমরা তখনকার দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছি, যা থেকে কিন্তু আমরা প্রাচীন কাব্যগ্রন্থ শুধু নয়, প্রাচীন চিন্তা ভাবনা শুধু নয়, ধর্ম, দর্শন, সংস্কৃতি এগুলো সম্বন্ধে জানতে পারছি। গোবর্ধন আচার্য, এ কোট পোয়েট অফ লক্ষণ সেন, বিলংস টু দ্য 12th century. সি বলছে গোবর্ধনাচার্য লক্ষণ সেনের সভাকবি ছিল, এটা আমরা সবাই জানি। The Arya Prasasti gives glimpses in social history and more specifically in women's history of ancient Bengal, that is the notable women history of ancient Bengal that reflects in Arya Prasasti by Govardhan Acharya, who was the court poet of Lakhon Sen. মহিলাদের কথা প্রাচীন বাংলার প্রথম আমি রিফ্লেকশন দেখতে পাচ্ছি এই আর্য প্রশস্তিতে গোবিন্দাচার্যের কথায়, অর্থাৎ জেন্ডার হিস্ট্রি প্রেজেন্ট হিয়ার ইন আওয়ার এনসিয়েন্ট বেঙ্গল হিস্টোগ্রাফি। অর্থাৎ প্রাচীন বাংলার ইতিহাস চর্চার ক্ষেত্রে মহিলাদের হিস্ট্রি বা জেন্ডার হিস্ট্রি রিফ্লেক্ট হচ্ছে এই আর্য প্রশস্তিতে, যেটা কিন্তু উল্লেখের দাবি রাখে। হাউ দ্য ওমেন লাইভড ইন polygamous household and in joint family system, their sorrows,
their lamentations, their total dependence on their husbands and their daily life, all these are depicted in the verses of the Arya Prasasti. আমাকে এটা সব থেকে বেশি মোহিত করেছে এই কারণে, কারণ জেন্ডার হিস্ট্রি কিন্তু প্রাচীন ভারতে কেন, বাংলায় প্রাচীন বাংলার ইতিহাস পড়াচ্ছি, প্রাচীন ভারতের ইতিহাসে জেন্ডার রিফ্লেকশনটা কিন্তু টু মাচ সেন্সিবল অ্যান্ড সেন্সিটিভ। কারণ আমরা জানি মহিলাদের অবস্থানগত দিক, তারা বাড়িতে কেমন থাকতো, কারণ পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কার অধীনে থাকতো, মেয়েদের বহুবিবাহ শিকার হতে হতো, বিধবা বিবাহ তখনও প্রচলিত ছিল না, কিন্তু তাদের মধ্যে যে বিভিন্ন ধরনের যে ফ্যামিলি সিস্টেম বা তাদের যে চিন্তা, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে কার্যকলাপ, এগুলো কিন্তু প্রতিফলিত হয়েছে আর্য প্রসেসে। দ্যাট ইজ দ্য রিয়েল হিস্ট্রি অফ আওয়ার এনসিয়েন্ট বেঙ্গল, দ্যাট রিফ্লেক্টস অফ উইমেন হিস্ট্রি। এটাই কিন্তু আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ মহিলাদের ইতিহাস রিফ্লেক্ট হচ্ছে আর্য প্রসেসিতে। ইন সাম অফ দ্য ভার্সেস ডেসক্রিপশনস অফ ভিলেজ টেলস, crops, vegetable species, birds and other animals are also found. That is the also part of history, that is the vegetable species, crops, birds and other animals. সুতরাং দেখেছো তো, ইতিহাস লেখা শুধুমাত্র কোনো বিষয় বা কোনো ঘটনা, কোনো একটা বিশেষ যুদ্ধ বা কোনো একটা বিশেষ ব্যক্তিকে নিয়ে নয়। all aspects of life which touch in our lifestyle, that also relate with the history. অর্থাৎ জীবনের প্রতিটা বিষয় যা আমার জীবনকে স্পর্শ করে গেছে তা কিন্তু ইতিহাসের বিষয়। এই কারণে ইতিহাসের কোনো নির্দিষ্ট কিন্তু ডেফিনেশন দেওয়া সম্ভব নয়। And then I'm going to last part. The contemporary writings throwing light on the history of ancient Bengal are not many in number. কিন্তু সমকালীন যে বাংলার ইতিহাস লেখার যে চিন্তা ভাবনা এনসিয়েন্ট প্রাচীন বাংলার, সেটা কিন্তু আমরা বেশি আকারে দেখতে পাই না। অ্যাকচুয়ালি তাই, কতগুলো বই তোমরা দেখো, তোমরা তো নিজেরা দেখলে, কয়েকটা মাত্র বিক্ষিপ্ত বই আছে, বা কয়েকটা জায়গায় হান্টারের একটা বই আছে অবশ্য, যেখানে প্রাচীন বাংলার ইতিহাসের কথা বলেছে, বিশেষ করে জিওগ্রাফিক্যাল হিস্ট্রি বা পিপলস হিস্ট্রি, এগুলো আমরা হান্টারের লেখায় পাই। বাট দ্য এক্সটেন্ট পিসেস আর অ্যাম্পল এভিডেন্স অফ দ্য অ্যাওয়ারনেস অফ হিস্ট্রি অফ দ্য পিপল অফ এনসিয়েন্ট বেঙ্গল। কিন্তু এটা সত্যি উল্লেখের বিষয় যে মানুষের মধ্যে প্রাচীন বাংলার ইতিহাস সম্বন্ধে যে চেতনা বিস্তার ঘটেছে, যেটা কিন্তু উল্লেখের দাবি রাখে। অর্থাৎ আমরা যদিও সমকালীন ঐতিহাসিক লেখা বা ইতিহাস সম্মত লেখা পাই না ঠিকই, কিন্তু তার যে বিভিন্ন ধরনের রিফ্লেকশন বা তার যে বিভিন্ন ধরনের রচনা, তখনকার সমকালীন যে চিন্তা ভাবনা বা সমকালীন যে চেতনা, ইতিহাস চেতনা মানুষের, সেটা কিন্তু আমরা এনসিয়েন্ট বেঙ্গল হিস্টোগ্রাফির ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অর্থাৎ প্রাচীন বাংলার ইতিহাস দর্শন বা ইতিহাস যে চিন্তা বা ইতিহাস যে রচনা, সেটা কিন্তু আমরা দেখতে পাই এই ইতিহাস দর্শনের মধ্য দিয়ে বা ইতিহাস রচনার মধ্য দিয়ে। জাস্ট ওয়েট ফর এ মোমেন্ট and then I will discuss about your question and